নমস্কার বন্ধুরা, পিন্টু পোল্ট্রি এক্সপার্ট চ্যানেলে জানাই আপনাদের স্বাগতম। তো আজ ফার্মে 25 দিন বয়স। তো আমি আমার ফার্মের আপডেট বলার আগে আমি কিছু কথা বলে নিই। বেসিক্যালি এমন অনেক ফার্মার আমাকে কল করছে বা ফোন করছে, আমার বন্ধু ফার্মার, নিয়ারেস্ট ফার্মার থেকে শুরু করে অনেক দূরত্বের ফার্মারও ফোন করছে যে দাদা কিডনি প্রবলেম কোনো শর্তেই বা কোনো মতে আটকাতে পারছি না। তো সেই সমস্ত দাদাভাই যারা ফোন করেছিল বা যারা আমার সাথে কথা বললো তাদের সবাইকে সাজেশন দিলাম যে আপনারা যদি এই সময় প্রি মেডিসিন বা আগাম পরিস্থিতি মোকাবেলা না করেন তাহলে সময়ে এসে কোনো কাজ হবে না। কেননা কিডনি একটা ভাইরাল ইস্যু। এটা পাখি ওয়াটার ইনটেক বা জল ইনটেক না করলেই শরীরের যে ইউরিক অ্যাসিড, সেই শরীরের ইউরিক অ্যাসিড যাবে না। কেননা শরীরের ইউরিক অ্যাসিড ঠিক তখনই যাবে যখন আপনি প্রপার জল ইনটেক করাতে পারবেন, তা না হলে কোনো শর্তেই সেটা যাবে না। তো সেই জল ইনটেকের প্রসেসে আমি এখনও বলি যে জল ইনটেক প্রসেস খুব সোজা। আপনারা জলের স্বাদ পাল্টান। বেসিক্যালি সকাল দিকটা একটু মিষ্টি ভাব রাখুন, তারপরে একটু হয়তো স্বাদ বদলান, কোনো কিছু পাতা দেবেন, যেমন পেঁপে পাতা এসব দেন। তৃতীয়ত চিনি বা ভিনিগার টাইপের কিছু দেন। চতুর্থত নেফ্রোটেক, নেফ্রোকেয়ার, রেনোফ্লেক্স, রেনোকেয়ার, প্রচুর মেডিসিন পাওয়া যায় ফর কিডনি প্রবলেমের জন্য। সো সেগুলো ব্যবহার করুন, অতি অবশ্যই কিডনি কেটে যাবে। হ্যাঁ, তবে যাদের ফার্মে এখন হয়ে গেছে সমস্যাটা, সেটা নিবারণ করা একটু বেশি কষ্টকর। তাই সেসব ফার্মার বা সেই সব দাদা ভাইদের উদ্দেশ্যে একটাই কথা জানাই যে আপনারা মেডিসিন চালান এবং চাইলে 4টা ডোজ করুন সারাদিনে। মর্নিং টাইম চিনি জল দেন, তারপরে পেঁপে পাতা সিদ্ধ করে সেটা দেন, তারপর রেনোফ্লেক্স, রেনাল কেয়ার, নেফ্রোটেক, নেফ্রোকেয়ার যেটা পাচ্ছেন বাজারে সেটা দেন। রেনোফ্লাক্স সবচেয়ে ভালো কাজ করে, সেটা দেন। এবং চতুর্থত প্যারাসিটামলটা ইউজ করুন ট্যাঙ্কির জন্য। তাহলে আপনাদের এই যে কিডনির সমস্যা সম্পূর্ণ কেটে যাবে। এখন এই ওয়েদারের একটা বিরাট ইস্যু বা একটা কালজয়ী বা সর্বকালের একটা বিরাট সমস্যা হচ্ছে কিডনির সমস্যা। এবং তার সত্ত্বেও এবং তাছাড়াও আরেকটা যেটা সমস্যা, বর্ষাকালে আপনার পাখি জল খেতে চাইবে না দিনের টাইম, রাত্রের টাইম মশাতে জল খেতে দেবে না। সব মশা মারার জন্য নিম তেল বা মসকিউটো নেট যেটা হচ্ছে আপনারা ব্যবহার করুন। তবে হ্যাঁ, অতি অবশ্যই কিছু না কিছু একটা ব্যবহার করুন, তা না হলে সেটা বড় ইস্যুতে দাঁড়িয়ে যাবে পরবর্তীকালে। যা হোক, আজ 25 দিন কোম্পানি, যে কোম্পানির সাথে যুক্ত আছি সেই কোম্পানি ওয়াইজ আজকে মুরগির ওজন 1200 থাকা উচিত। তো মোটামুটি মুরগি দেখে মনে হয় যে সেই ওজনটা আমার আছে। এবং এই বয়স থেকে একটাই চ্যালেঞ্জিং, যেহেতু কিডনির ভয় বা কিডনি প্রবলেমের জন্য কোনো মেডিসিন সহজে আমরা ব্যবহার করছিলাম না বা ব্যবহার করতে পারছিলাম না, তাই এরপর থেকে আমাকে কিছু মেডিসিন বা গ্রোথ প্রমোটার টাইপ বা লিভার টনিক এইসব জিনিস এরপর থেকে ব্যবহার করব, সেটা অবশ্যই জানাবো এবং সেই মেডিসিন দেখাবো। এবং শর্ট ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখুন। শর্ট ভিডিওতে আমি অনেক মেডিসিন বা মেডিকেশন বলে থাকি এবং সেটা আপনাদের সত্যিই কাজে লাগবে। তো আজকে ডাইজেস্ট প্রবলেমের জন্য ডাইজিকন বলে একটা মেডিসিন পাওয়া যায়, যদিও ন্যাচারাল মেডিসিনও পাওয়া যায়, কিন্তু এখন কটা দিন একটু কাজের ব্যস্ততার জন্য মেডিসিন কিনে আনতে হলো। সো ডাইজিকনটা আপনারা লিটারে 1 ml করে দিন। 1 ml করে দিলে আপনি যদি 25 দিন থেকে 30 দিনের মধ্যে ডাইজেস্ট প্রবলেম আর লিভার প্রবলেমটা যদি ক্লিয়ার করে নেন, তাহলে আপনার পাখি লুজ ড্রপ আর লিভার যে প্রবলেমটা হয় সেই প্রবলেমের মোর্টালিটি হবে না। বেসিক্যালি এই হচ্ছে আপডেট। আজকে আর নতুনত্ব কিছু করব না। এবং সবচেয়ে বড় ইস্যুর ব্যাপার হলো সেটা হচ্ছে আপনার তুষ ম্যানেজমেন্ট। আপনার তুষ ম্যানেজমেন্ট যদি আপনি এখনও ঠিক করতে না পেরেছেন, এখনও করে নেন। কেননা পরবর্তীকালে তুষ ম্যানেজমেন্ট করা আর সম্ভব হবে না। কেননা 25 দিন মুরগির বয়স হয়ে গেলে সেই ফার্মে তারপরে তুষ ম্যানেজমেন্ট করা সম্ভব নয়। এবং মুরগি আপনার কীরকম কী আছে, ছোটো বড়োর মাত্রায় কীরকম আছে সবাই দেখুন। যেহেতু 40 দিনে একটা 80,000 টাকার প্রফিটেবল চ্যালেঞ্জের জন্য আপনাদের কাছে ভিডিওগুলো নিয়ে আসছি, সেটা
আপনাদের আশীর্বাদ এবং দোয়া থাকলে অবশ্যই আমি পার করতে পারবো বলে আশা রাখি। তাই সমস্ত দাদা, ভাই, বোন, দিদি যারাই আমার ভিডিওটা দেখেন তাদেরকে হাত জোড় করে করজোড়ে রিকোয়েস্ট বা অনুরোধ, আপনারা একটু শেয়ার করেন। আপনার রিলেটিভ বা গ্রামের লোক বা পাশাপাশি যারা আছে, তারা যাদের পোলট্রি ফার্ম আছে তাদেরকে অবশ্যই একটু শেয়ার করেন। হয়তো তাদের অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা অনেক কাজে লেগে যাবে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, একটু ভিডিওটা শেয়ার করে দেন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অতি অবশ্যই পাশে থাকুন। আপনাদের ভালোবাসা এবং পাশে থাকার জোরে এই ছোট ভাইটি বা আমি পিন্টু নন্তু ভাই অবশ্যই আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো এবং আমি আপনাদের উপর সম্পূর্ণ ভরসা রাখি। যাই হোক, এই হচ্ছে আমার 25 দিনের আপডেট। তবে হ্যাঁ, একটা কথা আবার বলি যে পাইপলাইন সম্পর্কে সচেতন থাকুন, লিটার সম্পর্কে সচেতন থাকুন এবং ড্রপ বা পায়খানা কীরকম করছে সেটা সম্পর্কে এরপর থেকে সচেতন থাকা প্রতিটা ফার্মারের কর্তব্য বা একটা বড় দায়িত্ব আছে। এবং এই সময়ে বর্ষাকালে হিউমিডিটি প্রচুর হাই হচ্ছে, তাই ফ্যান চালান, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান, যে ফ্যান আছে সেটা চালান হিউমিডিটি অ্যাডজাস্ট করার জন্য। তাহলে আপনার পাখি ঠিকঠাক জল খাবে এবং ঠিকঠাক খাবার খাবে। বেসিক্যালি এগুলো বলে আমি আমার আজকের মতন ভিডিওটা শেষ করলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন, জয় হিন্দ।